তো আমরা হোস্টিং এ যাই, হোস্টিং এ গিয়ে একটা নিউ ডিরেক্টরি সেটআপ দিই। সেটআপ দেওয়ার পর হচ্ছে আমরা এখানে মধ্যে কমার্সে সেটআপ করব। তো এখান থেকে এসে সফটওয়্যার কিউএলএসে গেলাম, যাওয়ার পর ইনস্টল ওয়ার্ডপ্রেস। আচ্ছা, শুধু ও দিচ্ছি। নিচে এসে এখানে মেলটা একটু চেঞ্জ করে দিই, যেহেতু এখানে অনেকগুলো ডিরেক্টরি সেভ করা হয়েছে, এই জন্য ইনস্টল দিলাম। ইনস্টল হয়ে গেছে। আমরা হচ্ছে ড্যাশবোর্ডে যাব। এখন ড্যাশবোর্ডে আসার পর এখন হচ্ছে আমাদের যে এখানের মধ্যে মূলত হচ্ছে আমরা একটা থিম দিয়ে কাজটা করব। এতদিন পর্যন্ত আমরা যতগুলো কাজ করছি এলিমেন্টর বেসড, মানে সবগুলো এলিমেন্টর দিয়ে করছি, তখন হচ্ছে আমরা হেলো থিমটা নিছি। তো এখন হচ্ছে আমরা ও কমার্সের জন্য একটা থিম আছে ওশান ডাব্লিউপি, ওইটা ফ্রি থিম, ওই থিমটা আমরা নিব। এখান থেকে অ্যাড নিউ, ওশান ডাব্লিউপি। এই যে এখানে অনেকগুলো আছে, এটা হচ্ছে সেই থিম, এটাকে ইনস্টল দিলাম, অ্যাক্টিভেট। তো এখানে বলতেছে যে এখানের যে প্লাগইনস গুলো আছে এগুলোকে ইনস্টল করতে হবে। তো আমি হচ্ছে বিং ইনস্টলিং প্লাগইন দিলাম। দেওয়ার পর ওশান এক্সট্রা নামে একটা ইয়ে আছে, এই থিমটা চালানোর জন্য এই প্লাগইনটা আমি ইনস্টল করলাম। এখন হচ্ছে রিটার্ন টু ড্যাশবোর্ডে গেলাম। এখানে আসার পর এখন হচ্ছে আমি এটাকে সেট আপ দিতে পারবো। রান দ্য উইজার্ড, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট আমি গেট স্টার্টেডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি একটা ডেমো সেট করতে পারবো। যেহেতু আমাদের ই কমার্স থাকবে, আমি হচ্ছে ই কমার্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে ইয়েটা আছে স্টোর, এটা অথবা আমি এই স্টোরটা নিলাম। নেওয়ার পর ইনস্টল ডেমো দিলাম। এখান থেকে প্লাগইনস যেগুলো আছে আমি একটা একটা করে ইনস্টল দিচ্ছি। যেগুলো গেট দিস অ্যাড অন, এগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো আমার দরকার নাই। তো এগুলো ইনস্টল হওয়ার পর অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে জাস্ট আমি ইনপুট করব। ইনপুটে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে সবকিছু চলে এসছে, আমি কোনো কিছুই চেঞ্জ করতেছি না। জাস্ট এখান থেকে এসে কন্টিনিউতে দিচ্ছি। আমরা পরবর্তীতে এগুলো চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখানে বলতেছি দেয়ার হ্যাজ বিন এ ক্রিটিক্যাল এরর অন দিস ওয়েবসাইট, প্লিজ চেক ইউর সাইট অ্যাডমিন ইমেল বক্স। ওকে, তো এটা সমস্যা নাই। আমরা হচ্ছে এখান থেকে আবার ডাব্লিউপি অ্যাডমিনে যাচ্ছি। আচ্ছা, আসার পর এখন যদি আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করি, দেখি যে ডেমোটা ইনপুট হচ্ছে কিনা। আশা করি আমাদের ডেমোটা ইনপুট হয়ে গেছে। ওখানে এরর বললেও এখানে কি হয়েছে, ডেমোটা ইনপুট হয়ে গেছে। আচ্ছা, তো এখন হচ্ছে ডেমোতে ইনপুট হয়ে গেছে। এই জিনিসগুলোকে আমরা কিভাবে আসলে ইয়ে করব, মানে কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য আমাদের এখানে প্রথমত আমরা ও কমার্সটা একটু সেট আপ দিয়ে আসি। আশা করি এটা সেট আপ দেওয়া হয়ে গেছে। তো এই জিনিসগুলো যদি আমাদের কাস্টমাইজ করতে হয়, প্রথমত হচ্ছে আমাদের এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা হচ্ছে কাস্টমাইজেশনে যাব। আর এখানে আমরা যদি সাইটে ভিজিট করি, এখানে কাস্টমাইজ দিলেও হবে। আমরা জাস্ট এগুলা দেখব। কোনো কিছু চেঞ্জ করার জন্য তো আলাদা আমাদের কাছে লোগো নাই আপাতত, কোনখান থেকে চেঞ্জ করে জাস্ট এই জিনিসটাই দেখব। আচ্ছা, তো এখানে দেখেন, এখানের মধ্যে কি আছে, সাইট আইডেন্টিটি। সাইট আইডেন্টিটি ক্লিক করলে কি কি আসে, সাইটের যে টাইটেল আছে এই টাইটেল, তারপর হচ্ছে ট্যাগলাইন। ট্যাগলাইন মানে হচ্ছে এই যে এখানে ধরলে কি আছে, কাস্টমাইজ মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, এটা হচ্ছে ট্যাগলাইন। আর কাস্টমাইজ এটা হচ্ছে আপনার সাইটের টাইটেল। তো আমরা এটা দিতে পারি যে বেস্ট অনলাইন স্টোর, এটা দিতে পারি। দেওয়ার পর এটা যদি পাবলিশ দিই, আমাদের এটা কি হয়ে যাবে, এখানে ইয়েটা হয়ে যাবে। আমরা যদি এখানে এসে আবার যদি এখানে কি করি, রিলোড দিই, দেখেন এখানে কি হয়ে গেছে, বেস্ট অনলাইন স্টোর, এটা শেষ হয়েছে। এখন হচ্ছে জাস্ট এখানে আসবো, আসার পর মেনু।
আমরা হচ্ছে এখান থেকে মেনুগুলো চেঞ্জ করে দিতে পারবো, এখান থেকেও পারবো, অথবা হচ্ছে আমরা যদি ড্যাশবোর্ডে যাই, এখান থেকে যদি ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পর মেনুটা চেঞ্জ করবো এখান থেকে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, এগুলো তো আমরা জানি। তারপর এখানে হচ্ছে টোটাল এ হচ্ছে 3টে মেনু, মানে মেনুর জন্য 3টা জিনিস করছে, টপে কোনটা হবে, মেইন মেনু কোনটা হবে, আর হচ্ছে ফুটারে মেনু কোনটা হবে। এই যে এখানের মধ্যে যে মেনুগুলো আছে এগুলো হচ্ছে ফুটারের মেনু। তো মেনু ব্যাপারটা তো দেখলাম, আমরা কোথা থেকে এগুলো চেঞ্জ করতে পারবো। এই যে এখানের মধ্যে অলরেডি এই যে মেনুসের মধ্যে এখানে যদি ড্রপ ডাউন করি 3টে মেনু বানাইছে, আমরা চাইলে আরেকটাও বানাইতে পারবো। তো মেনুগুলো হচ্ছে জাস্ট এখানে দিয়ে দিছে। এখন এখান থেকে হচ্ছে উইজার্ড, উইজার্ড মানে হচ্ছে আমাদের যদি এই যে এই জিনিসগুলো চেঞ্জ করতে হয়, আমি চাইতেছি যে আমার এই কলামটা লাগবে না, তাহলে এটা হচ্ছে কি ফুটার 1, মানে ফুটার 1-এর উইজার্ড বসানো হয়েছে এখানে, 2 এটা, 3 এটা, 4 এটা। তো আমার হচ্ছে এই যে আমি এগুলোকে ফুটার 1-এ কি কি আছে এখানে, আচ্ছা এখানে কি দিছে, কন্টাক্ট ইনফো, এখানে যদি ক্লিক করি, আচ্ছা এখানে দেখেন কন্টাক্ট ইনফোগুলো আছে। তো আমি যদি জাস্ট এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে কন্টাক্ট ইনফো এখানে ক্লিক করলে এটা কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে বিগ আইকন বা হচ্ছে ছোট আইকন এভাবে করতে পারবেন, এখান থেকে টেক্সটটা করতে পারবেন। তারপর এই যে এখানে যতগুলো জিনিস আছে সবগুলো হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে এখন এখানে আসেন, আসার পর ব্যাকে যান, ফুটার 2, এখানের মধ্যে কি কি আছে, সেম ওইটার মতো উইজার্ড আছে, এখানে ক্লিক করবেন, এখানে রিসেন্ট পোস্টগুলো আছে। তো এখান থেকে হচ্ছে আপনি চাইলে এই জিনিসটা কি আছে, এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে রিসেন্ট পোস্ট আছে, আপনি চাইলে এগুলোকে মানে কোনো ধরনের পোস্ট আপনি রাখবেন না, এই ধরনেরও করে দিতে পারবেন। এখানে আসেন, আসার পর হচ্ছে এখানে ক্লিক করেন, দেখেন এখান থেকে হচ্ছে এটাকে ডিলিট করে দিতে পারবেন, রিমুভ ব্লক, এটা করে দিলে কি হয় দেখেন, এই যে উইজার্ডের মধ্যে যে জিনিসগুলো আছে এটা কিন্তু এখন এখান থেকে চলে যাবে, 2টা চলে গেছে। এবারে এখানে আসেন, ফুটার 3-এ কি আছে, 3 নাম্বার, আমাদের তো 2 নাম্বারটা ডিলিট করে দিছি, 3 নাম্বারটাতে এই জিনিসগুলো আছে, চাইলেও এগুলোকে ডিলিট করে দিতে পারেন, ডিলিট হয়ে গেছে। এখন এখানে কি কি আছে, এখানে হচ্ছে 4 নাম্বারের ইয়েগুলো আছে, 4 নাম্বার আমার এতগুলো দরকার নেই, ট্যাগের দরকার নেই, ওগুলোকে রিমুভ করে দিলাম। জাস্ট এখানে যে বাটনগুলো আছে এগুলো লাগবে, এখান থেকে এতগুলোও লাগবে না। আমি হচ্ছে এখান থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন থাক, পিন্টারেস্ট দরকার নাই, ইয়েল্প দরকার নাই, ড্রিবলের দরকার নাই, গিটহাবের দরকার নাই, যেগুলোর দরকার নাই ওগুলো থেকে হ্যাশ তুলে দেন, হ্যাশ তুলে দেন, তাহলে দেখেন এগুলো কিন্তু চলে যাবে। তাহলে আমার এগুলো হচ্ছে আছে। এখন হচ্ছে এটাকে পাবলিশ দিই, এটা কিন্তু আগে এরকম ছিল না, এখন নতুন সংস্কারে এলিমেন্টরের যে এলিমেন্টরের না, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে এখন ডিফল্ট একটা ইয়ে আছে, সেটাকে বলে গুটেনবার্গ। এই গুটেনবার্গের উইজেটগুলো এখন এখানে বসাইছি, এগুলো আগে ছিল না। এখন আমি চাইতেছি এটাকে এই পাশে দিতে, এটাকে মাঝখানে দিতে, অথবা এটাকে 4 নাম্বারে দিতে। তো এটার জন্য যা করব বা যা করতে হবে, আমার 3 নাম্বারের মধ্যে আমার তো কিছু একটা নিতে হবে। আমি এখানে আসলাম, এখান থেকে মনে করেন কিছু একটা নিই, মনে করেন একটা সেপারেটর নিলাম, দেখেন এখানে সেপারেটর আছে। তো আমি জাস্ট এটার যে কালারটা আছে
এটা যে কালারটা আছে আমি হচ্ছে এটা চেঞ্জ করার জন্য মনে করেন এটার সাথে মিলে যাবে এরকম একটা কালার দিতে যাচ্ছি। আচ্ছা, এইভাবে না হলে আমি এখান থেকে হচ্ছে কালারটা নিচ্ছি, কালার ফিকার দিয়ে নিলাম। কালারটা নেওয়ার পর হচ্ছে এটা কেটে দিয়ে কাস্টম কালার, এখানে কালার কোডটা দিয়ে দিচ্ছি। তাহলে এটার সাথে কি হয়ে গেছে, মিলে গেছে। ওকে, এখন হচ্ছে সেম ভাবে আমি যেহেতু এটাকে এই পাশে নিতে যাচ্ছি, তৃতীয় নাম্বারটাতে দিছি, দ্বিতীয় নাম্বার যে ব্লকটা আছে এটাতে আমি সেম একটা সেপারেটর দিই, অথবা একটা স্পেসার দিতে পারি। তাহলে এটা এই পাশে চলে গেল, আর এটা হচ্ছে আমার এই পাশে চলে আসছে। তো আমি এটা যদি পাবলিশ দিই, আমার কাজ হয়ে গেছে। এটা হচ্ছে ফুটারের কাজ করলাম, মানে উইজেটের কাজ। এখন হচ্ছে হোম পেজ সেটিং, সেটা হচ্ছে আমরা জেনারেল সেটিং থেকে যেটা করি ওইটা। টাইপোগ্রাফ, আপনি হচ্ছে ফুল ওয়েবসাইটের টাইপোগ্রাফ চেঞ্জ করতে পারবেন। যেমন আমরা তো এলিমেন্টরে জাস্ট ধরে করতে পারি, তো এটা এডিট উইথ এলিমেন্টর দিলেও করতে পারবেন, বাট এখান থেকে আপনি ফুল ওয়েবসাইটের একটা কন্ট্রোল নিতে পারবেন। টপ বারের মধ্যে টপ বারের টাইটেল কি হবে বা টপ বারের ইয়েটা কি হবে, এই জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার জেনারেল অপশন, এখান থেকে হচ্ছে জেনারেল কিরকম থাকবে, এটা পেজ টাইটেল কি হবে, স্কোরিং টপ আপ, এটার যে আইকনগুলো আছে, যে এখানে যে আইকন, এটা কেমন হবে, এটা কি এরকম হবে নাকি এরকম হবে। আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, এখানে দেখেন এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন এটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখানে বা হচ্ছে এরকম ডাবল দিতে পারি। এখান থেকে হচ্ছে আমি ব্যাকে আসি, আসার পর পেজিনেশন জিনিসটা কি, পেজিনেশন জিনিসটা হচ্ছে আপনি যদি এখান থেকে মনে করেন ফুল উইথ দিয়ে একটা পেজ খুললেন, মনে করেন এখান থেকে একটা পেজ খুললেন, তো এখানে তো কিছুই আসলো না, আমরা নিউজ একটু যাই। আচ্ছা, পেজিনেশন মানে হচ্ছে এরপরে কোনটা হবে, এরপরে কোনটা হবে, এই জিনিসগুলা। আর এটা এই যে এখান থেকে দেখতেছেন, এটা হোম, এটা হচ্ছে ব্লগ, এই জিনিসটাকে বলে হচ্ছে আপনার বট, এটা কি বলে, এটা একটা নাম আছে, এটার নাম হচ্ছে বট ক্যাম্প নাকি কি টাইপের একটা নাম আছে এটার। আচ্ছা, বুট ক্যাম্প না, এই তো এটা ব্রেড ক্রাম্প, এটার নাম হচ্ছে, এই যে এখানে যেটা দেখছেন এটার নাম হচ্ছে ব্রেড ক্রাম্প, এই জিনিসটা। এটা হচ্ছে সেই ব্রেড ক্রাম্প, এই যে একটার পর একটা আসতেছে এটা। তারপর হচ্ছে আমরা কোথায় ছিলাম, হেডার। এখান থেকে হচ্ছে এই যে হেডার আছে এগুলা কিন্তু চেঞ্জ করতে পারবো। হেডারের যে মিডিয়া আছে, মিডিয়াতে এখান থেকে ভিডিও দিতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে লোগো তো আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে, মেনুটাও চেঞ্জ করতে পারবো, কোনটা দিব আমরা। তারপর হচ্ছে সোশ্যাল মেনু যেগুলো আছে, এনেবল সোশ্যাল মেনু, এটা যদি দিই দেখেন কি হয়।
এখানে মানে এই যে মেনুর মধ্যে আমরা ফেসবুক নিয়ে আসতে পারবো, তো এগুলো আমাদের দরকার নাই। মোবাইলের মেনুটা কেমন হবে, তো সবগুলো হচ্ছে মূলত আমরা এখান থেকে লিঙ্ক আপ করতে পারবো। আর টপ বার যেটা, এটা হচ্ছে একদম উপরের যেটা আছে সেটা। আমরা যদি টপ বারে ক্লিক করি, জেনারেল মধ্যে কি আছে, টপ বার আমরা চাইলে এটাকে হাইড করে দিতে পারবো, এটা আমাদের দরকার নেই। দেখেন উপরে এটা চলে গেছে। আবার যদি এটা দেন তাহলে হচ্ছে এটা আবার চলে আসবে। টোটাল হচ্ছে সবকিছুর যে কন্ট্রোল প্যানেল, ওই কন্ট্রোল প্যানেলটা হচ্ছে এই জায়গায় কাস্টমাইজে পাবেন। কন্টেন্টের মধ্যে কি দিবেন, কি আছে না আছে, এই জিনিসগুলো দিতে পারবেন। এখন আসি ও কমার্স। ও কমার্সের মধ্যে আসলে কি কি আছে, স্টোরের কোনো নোটিশ থাকলে এটাকে শো করবে। দিস ইজ এ ডেমো স্টোর ফর টেস্টিং পারপাস, নো অর্ডার সেল বি ফুলফিল। কোনো ধরনের নোটিশ দিতে হলে এগুলো দিতে পারবেন। জেনারেলের মধ্যে কি আছে দেখেন, ডিসপ্লে কার্ড হোয়েন প্রোডাক্ট অ্যাডেড, মানে এখানে হচ্ছে ডিসপ্লে করবে কিনা এই জিনিসটা এখানে শো করবে। কোম্পানির নেম, ফিল্ড এগুলো থাকবে কিনা, প্রাইভেসি পলিসির মধ্যে কি আছে এই জিনিসগুলো থাকবে কিনা। তারপর হচ্ছে অ্যাডভান্স স্টাইল, এখানের মধ্যে সেলের যে কালার আছে, তো যদি নিচে আসে এই যে এখানে সেলের কালার চাইলে আমরা চেঞ্জও করে দিতে পারবো। ওকে, তারপর হচ্ছে প্রোডাক্টের যে ইমেজ, এখানে হচ্ছে ডিফল্ট একটা ইমেজের সাইজ দিয়ে দেওয়া হয়েছে, তো এটার সাইজ কেমন হবে এই জিনিসগুলো এখান থেকে মানে ইয়ে করে দেওয়া যাবে আর কি, কন্ট্রোল করা যাবে। ফুটার উইজারটা দেখলাম, ফুটার বটম, এটা হচ্ছে এই যে কপিরাইট লেখা যেটা আছে একদম নিচ দিয়ে, এই জিনিসটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা লিঙ্কের কালারও চেঞ্জ করতে পারবো। আমরা হচ্ছে একটু ব্যাকে যাই। আচ্ছা, সাইড বার কি জিনিস, আমরা হচ্ছে যখন ইয়ার ক্লাসটা করছিলাম, নিউজ পেপারের ক্লাসটা করছিলাম, তখন কিন্তু আমরা সাইড বারটা দেখছি। সাইড বার হচ্ছে, আচ্ছা একটা আমরা যদি একটা ইয়ে খুলি, এই যে এই পাশ দিয়ে যে জিনিসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সাইড বার। তারপর হচ্ছে কাস্টম সিএসএস, যদি কোনো কিছু বসাইতে হয় এখান থেকে হচ্ছে এগুলো বসাইতে পারবেন। প্রোডাক্ট শেয়ারিং অপশন কি থাকবে কি থাকবে না, কোন কোনগুলোর সাথে শেয়ার করবেন, কোন কোনগুলোর সাথে শেয়ার করতে পারবেন না, এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সোশ্যাল শেয়ারিং কি এনেবল থাকবে নাকি ডিজেবল হবে, কোন জিনিসগুলো থাকবে এই জিনিসগুলো এখান থেকে করবেন। তো মূল কথা হচ্ছে এখানে আপনার যা যা লাগবে সবকিছু কিন্তু এই জায়গায় আছে, আপনাকে জাস্ট হচ্ছে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। পেড ফিচার এগুলো আমার দরকার নয়, আমরা যেহেতু ফ্রি নিয়ে আসছি, আমরা ফ্রি নিয়ে থাকি, এগুলো তো দেখলাম। তো এখন হচ্ছে আসলে প্রোডাক্টের মধ্যে কি জাতীয় জিনিসপত্র থাকে আমরা হচ্ছে এগুলো দেখব। এখান থেকে যদি আমরা আবার ড্যাশবোর্ডে যাই, আগে হচ্ছে স্টোর যেটা আছে, আমরা হচ্ছে স্টোরটা একটু ঘুরে আসি, সব পেজে যাই আগে। অনলাইন ভিজিট স্টোরটা ওপেন করলাম। আচ্ছা, করার পর এখানে তো কোনো কিছু আসতেছে না। আচ্ছা, এখানে সবকিছু আসছে কিন্তু ওই জায়গায় হচ্ছে সবকিছু আসতেছে না, এটা কেন? এটা হচ্ছে আমরা যদি এখান থেকে এসে সেটিংসে যাই, তো মূলত হচ্ছে আমাদের এখানে দুইটা পেজ ক্রিয়েট হয়ে গেছে আর কি। আমরা যদি এখানে আসি, পেজেস এর মধ্যে যাই, অল পেজেস, এখানের মধ্যে যাওয়ার পর আমরা দেখবো যে আমাদের যে সব পেজ আছে, এটা দেখেন, একটা হচ্ছে সব পেজ, কুইক এডিট দিলে এটা হচ্ছে মূল সব পেজ, আর এখানে হচ্ছে আর একটা হয়ে গেছে, এটা হচ্ছে সব পেজ 2। তো সব পেজ 2 যেহেতু হয়ে গেছে, এটাকে চেঞ্জ করার জন্য আমাদের হচ্ছে ও কমার্সের সেটিংসে যাওয়া লাগবে।
যাওয়ার পর এখানে ডিফল্ট কিছু জিনিস চলে আসছে, কোন কোন জায়গায় কি করবে না করবে এই জিনিসগুলো আসছে। আমরা যদি হচ্ছে অ্যাডভান্সে যাই, চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ, কার্ড পেজ, তারপর হচ্ছে এখানে দেখেন সব পেজ যেটা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দুইটা সব পেজ পাবেন। তো নর্মালি হচ্ছে আমাদের যে সব পেজটা এটা হচ্ছে এখন এটার সাথে কানেক্ট করা। তো আমরা যদি এখানে এটাকে কানেক্ট করে দিই তাহলে কিন্তু এই জিনিসটা আসবে। আমরা আবার যদি একটু এখানে এসে যদি ভিজিট স্টোর দিয়ে দেখেন সব পেজ 2 যেটা আছে সেটা হচ্ছে শো করতেছে। তো এখন এখান থেকে এসে যদি উপরের সব পেজ যেটা সেটাকে যদি কানেক্ট করে দিই আর এখন যদি সেভ চেঞ্জেস দিই, এখানে এসে যদি আবার একটু রিলোড দিই আর এখন যদি এখান থেকে যদি ভিউ স্টোরটা দিয়ে এখন দেখেন আগে কেমন ছিল এখন কেমন আসছে। তার মানে এখন মূলত হচ্ছে যে জিনিসটা দরকার আমাদের ওই জিনিসটা চলে আসছে। তো কোনো পেজ যদি ধরাইতে হয় আপনার ও কমার্স থেকে এখান থেকে এসে হচ্ছে আপনাকে ধরাইতে হবে। তো এখানের মধ্যে কি কি আছে, আচ্ছা আমরা ও কমার্সের বেসিক্স থেকে একটু জিনিস দেখি, যেহেতু আমরা এটা সেট আপ দেখি নাই। তো যে ডেমো ইনপুট হয়ে গেছে এই জন্য আমাদের সেট আপটা দেখতে হয়নি। তো প্রথমত হচ্ছে এখানে অ্যাড্রেস দিতে হয়, কান্ট্রি দিতে হয়, মানে হচ্ছে যে কোনো একটা দেশের আর কি। তো এটার একটা সহজ সলিউশন আছে, সেটা হচ্ছে এখান থেকে যদি ফ্যাক অ্যাড্রেস জেনারেটর এটা যদি দেন এখানের মধ্যে ইউএস ফ্যাক অ্যাড্রেস, মানে আপনার যেখান থেকে দরকার সেখান থেকে হচ্ছে এখান থেকে দেখেন ইউএস ফ্যাক অ্যাড্রেস জেনারেটর। এখান থেকে আসার পর আপনি যদি নিচে আসেন এখানে ফোন নাম্বার হতে শুরু করে স্টেট সহ শুরু করে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনি জাস্ট এখান থেকে আপনার প্র্যাকটিস পারপাস এই জিনিসগুলো দিয়ে দিবেন, তাহলে হচ্ছে এগুলো এখানে বসে যাবে। তারপর এখানে যেটা বলতেছে যে কোথায় দিবেন এগুলো তো বললাম, এগুলো জিনিসগুলো বসাইবেন। সেলিং লোকেশন মানে কোথায় সেল করবেন, পুরো বিশ্বে নাকি হচ্ছে জাস্ট কোনো একটা স্পেসিফিক কান্ট্রিতে। স্পেসিফিক কান্ট্রিতে হলে সেল টু দ্য স্পেসিফিক কান্ট্রি দিয়ে ওই কান্ট্রির নাম বসাই দিবেন। আর যদি বলেন সব কান্ট্রিতে দিতে পারবেন, অথবা যদি জাস্ট একটা কান্ট্রি ছাড়া আপনি মনে করেন ইসরায়েল ছাড়া বাকি সবগুলোতে সেল করবেন, সেল অল কান্ট্রি এক্সেপ্ট ফর মনে করেন একটা কান্ট্রি বসাইলেন যে ওইখানে সেল করবেন না। তা আমাদের সব কান্ট্রিতে সেল করব। তারপর হচ্ছে যে শিপিং প্রোডাক্ট, শিপিং কোথায় হবে, সব কান্ট্রিতে শিপ হবে নাকি হচ্ছে নির্দিষ্ট জায়গাতে শিপ হবে, অথবা আপনি কোনো ধরনের শিপই করতে যাচ্ছেন না, ঠিক আছে, স্পেসিফিক কান্ট্রি দিয়ে দিতে পারেন, অল কান্ট্রি দিয়ে দিতে পারেন, যেখানে সেল করবেন সেখানে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে যে ডিফল্ট কাস্টমার লোকেশন, সব বেস্ট অ্যাড্রেস, নো লোকেশন, জিওলজিক্যাল, তারপর হচ্ছে জিওলজিক্যাল উইথ পেজ ক্যাচিং সাপোর্ট। কাস্টমারের লোকেশনটা কীভাবে ইয়ে করবে, বেস করবে, এটা হচ্ছে যেখান থেকে শপ করবে সেখান থেকে। এখান থেকে চাইলে আপনি একটা ট্যাক্স বসাই দিতে পারেন। তো ট্যাক্সটা হচ্ছে মূলত শিপিংয়ের সাথে অ্যাড করতে পারেন। কুপন কি রাখবেন না এটাও এখান থেকে করতে পারেন। ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট, আমরা এগুলো পরে আলোচনা করবো একটা একটা করে। আর এখানে হচ্ছে যে কারেন্সি, যদি আপনি বাংলাদেশি হন এখানে যদি লেখেন বাংলাদেশ টাকা হলে টাকা হয়ে যাবে, যেহেতু এটা ইউএস বেসড এটা থাক। তারপর হচ্ছে যে কারেন্সির যে পজিশন আছে এটা কোথায় থাকবে, লেফটে থাকবে রাইটে থাকবে নাকি হচ্ছে দুইটার মাঝখানে থাকবে। তো 1000-এর পরে কি হবে, ডেসিমাল সেপারেটর কি দিয়ে হবে, কত নাম্বারের পরে ডেসিমাল হবে, এই জিনিসগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপর এবার আসেন প্রোডাক্টে। আচ্ছা এখান থেকে একটু সেভ দিই। এখান থেকে আসার পর প্রোডাক্টসে আসেন।
এটা তো বললাম প্রোডাক্টের যে পেজটা আছে সেটা কোথা থেকে অ্যাড করবেন। এনেবল অ্যাজাক্স অ্যাড টু কার্ট বাটন অর আর্কাইভ, মানে হচ্ছে আপনি যখন একটা অ্যাড টু কার্ট দিবেন এটা অটোমেটিক হচ্ছে আপনার দেখেন অটোমেটিক কার্ডে অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাজাক্স, মানে হচ্ছে ডিরেক্ট যেটা হয় আর কি সেটাকে বলে অ্যাজাক্স। তারপর এটা মানে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেটা মূলত কিভাবে হবে, সেটাকে কেজিতে হবে নাকি হচ্ছে সেটা গ্রামে হবে, এটা হচ্ছে আপনার প্রোডাক্টের উপরে বেস করবে। তারপর কেউ কি আপনার প্রোডাক্টের রিভিউ দিতে পারবে কি পারবে না, প্রোডাক্টের রেটিং দিতে পারবে কি পারবে না, এই জিনিসগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপর হচ্ছে ট্যাক্স, ওই যে ট্যাক্সের যে ব্যাপারটা বললাম, যখন আপনি এটা এনেবল করবেন তখন হচ্ছে এখানে আপনার একটা টোটাল ট্যাক্সের একটা ইয়ে থাকবে। এগুলা নিয়ে হচ্ছে আসলে বিস্তারিত আলোচনা, তো এটা আমি স্কিপ করতেছি। এখন হচ্ছে শিপিংয়ে আসি, শিপিংটাও পরে আলোচনা করব। পেমেন্টসের মধ্যে গিয়ে দেখেন এখানে ডিফল্ট কিছু পেমেন্টস আছে। আমরা যদি এখানে এসে ভিউ কার্ড অথবা চেক আউট করি, আচ্ছা এখানে যদি প্রসিড টু চেক আউট এটা দিলে কি হয় দেখেন, আসলাম এখানে বলতেছে যে আচ্ছা কুপনের দরকার নাই, সরি ইট সিমস দ্যাট দেয়ার আর নো অ্যাভেলেবল পেমেন্ট। তো এটা হবে না, এটার জন্য হচ্ছে আপনার এখান থেকে ডিরেক্ট ব্যাংক আছে, ক্যাশ অন ডেলিভারি আছে, অথবা হচ্ছে আপনি এখান থেকে আরও যেমন পেপ্যাল আছে, পেপ্যালও এখান থেকে দিতে পারেন। এটার জন্য হচ্ছে আপনার একটা প্লাগ ইনস ইনস্টল করতে হবে, তাহলে হচ্ছে এই জিনিসটা আসবে। বিকাশ, রকেট এই জিনিসগুলো অ্যাড করতে পারবেন। তো এটা দিয়ে যদি এখন সিপ চেঞ্জেস দেন আর এখানে এসে যদি এটাকে আপনার রিলোড দেন দেখেন কি হয়। এখন দেখেন ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনার অ্যাভেলেবেল। তো এখান থেকে হচ্ছে যে কোনো ইয়েগুলো দিয়ে একটা অর্ডার প্লেস করতে পারবেন। তারপর আমরা হচ্ছে পরবর্তী জিনিসগুলো দেখি, এগুলো তো দেখলাম। এখন হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি। আচ্ছা গেস্ট হিসেবে কেউ কি অ্যাকাউন্ট ছাড়া অর্ডার করতে পারবে, এটা যদি অ্যালাউ দিই তাহলে পারবে, আর না হয় পারবে না। অ্যাকাউন্ট ক্রিয়েশন, তারপর হচ্ছে কখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে, আগে ক্রিয়েট করতে হবে নাকি অর্ডার দেওয়ার সময় ক্রিয়েট হয়ে যাবে। তারপর হচ্ছে পার্সোনাল ডাটা রিমুভাল, তারপর হচ্ছে চাইলে কাস্টমার এটাতে যদি চেক দেন তাহলে কাস্টমার চাইলে সে হচ্ছে নিজের ডাটা নিজে রিমুভ করতে পারবে, আর না হয় পারবে না। আর এখানে হচ্ছে আর কিছু নাই। এখানে হচ্ছে ইমেলসের মধ্যে হচ্ছে দেখেন যখন একটা নতুন অর্ডার হবে ওই নতুন অর্ডারটা কোন মেইলে যাবে আপনি চাইলে এখান থেকে এটা ম্যানেজ করে দিতে পারেন। ম্যানেজে যদি ক্লিক করেন অর্ডার হলে নির্দিষ্ট একটা মেইলে যাবে, এখান থেকে এটাকে সেট করে দিতে পারেন। ঠিক আছে, আবার মেইলে আসেন, আসার পর অর্ডার ক্যান্সেল হলে কোথায় যাবে। নর্মালি হচ্ছে সবগুলো একটা ডিফল্ট ইয়েতে থাকে, কিন্তু আপনি চাইলে এখান থেকে হচ্ছে মেলগুলো চেঞ্জ করে দিতে পারবেন। আমরা তো হচ্ছে তারপর ইমেল যে সেন্ড হবে এটা মূলত কিসের ভিত্তিতে চেঞ্জ হবে এই জিনিসটাও আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আপনার স্টোরের যে নাম সেটা দিতে পারেন। আমাদের হচ্ছে কি বেস্ট অনলাইন স্টোর এটা দিতে পারেন। কোন ইমেল থেকে যাবে ইমেলটা এখান থেকে ইয়ে করে দিতে পারেন, কালার চেঞ্জ করে দিতে পারেন, সেভ চেঞ্জেস দেন। তারপর এখানে এসে ইন্টিগ্রেশনে আসেন, এখানে হচ্ছে ইন্টিগ্রেশনে কয়েকটা প্লাগইন, যেমন মেইলচিম্পের জন্য মেইলচিম্পের প্লাগইন, এই প্লাগইনগুলো যখন দিবেন এখানে হচ্ছে আরো বিভিন্ন অপশন আসবে। অপশনগুলো আসলে তখন হচ্ছে এখান থেকে জাস্ট একটা কি আছে কি নাম্বার, ওই নাম্বারটা দিলে এখানে কানেক্ট হয়ে যাবে। আর অ্যাডভান্সের মধ্যে তো আমরা আগেই গিয়েছিলাম। অ্যাডভান্সের মধ্যে হচ্ছে কোন পেজটা আসলে কোথায় থাকবে, কার্ড পেজটা কোনটা হবে বা কার্ডের আইডি কোনটা হবে, চেক আউটের আইডি কোনটা হবে, এই জিনিসগুলা এখান থেকে হচ্ছে আমরা ধরাই দিতে পারবো। তো এই হলো ও কমার্সের একদম বেসিক জিনিস।
আমরা হচ্ছে আগামী যে ক্লাস হবে ওই ক্লাসে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আচ্ছা আমি যদি ও কমার্সের হোম পেজ যেটা সেটা যদি একটু ভিজিট করি, একটা জিনিস দেখাই। এডিট উইথ এলিমেন্টও দিচ্ছি। আচ্ছা রিক্রিয়েট কিট, আচ্ছা এখানে এগুলোকে দিয়ে দিচ্ছি, এটাকে সেভ চেঞ্জেস দিচ্ছি। দেওয়ার পর এখন যদি এটাকে রিলোড দিই, এলিমেন্টর নতুন কিছু ফিচার নিয়ে আসছে, আপডেট নিয়ে আসছে, এই জিনিসগুলো বলছে। আচ্ছা এখানে দেখেন, এখন হচ্ছে এগুলো তো আমরা কোথা থেকে চেঞ্জ করবো সেটা দেখছি। এখন জাস্ট আমরা এগুলো তো জানি, এলিমেন্টর দিয়ে কিভাবে এডিট করতে হয় না হয় জিনিসগুলো জানি আমরা। আর এখান থেকে হচ্ছে এটা চেঞ্জ করতে পারবেন, এগুলো তো পারবেনই, এটা কোনো ব্যাপার না। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, ক্লিক করেন, ক্লিক করার পর এখানে জাস্ট কোডগুলো আসছে। তো এখানে এগুলো একটা ভেজালের জিনিস। আইডি মানে প্রত্যেকটা আপনার কি বলে এটাকে, প্রোডাক্টের একটা আইডি থাকে। আমরা যদি প্রোডাক্টটাকে ভিউ করি, আচ্ছা এডিট প্রোডাক্ট দিই, এখানে ফার্স্টের একটা আইডি আছে, এই আইডিটা দিলে এই প্রোডাক্টটা হচ্ছে শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে আইডি, কলাম 4টা ওয়ার্ড আর আইডি, এই জিনিসগুলো শো করবে। আমরা এগুলাকে কিভাবে হচ্ছে মানে এইভাবে না করে আমরা অন্যভাবে করতে পারি। এখানে জাস্ট উইজার্ড আছে, এটা হচ্ছে মূলত ও কমার্সের উইজার্ড। আমরা এটাকে কিভাবে ডিরেক্ট আমাদের ক্যাটাগরি ওয়াইজ নিয়ে আসতে পারি। আপনারা জানেন প্রোকো ব্লকের যে ইয়েটা আছে, এটাকে কি বলে, প্লাগইনস আছে। তো ওইখান থেকে একটা প্লাগইনস হচ্ছে ও বিল্ডার নামে একটা প্লাগইন আছে ওদের, ওই ও বিল্ডার দিয়ে আমরা দেখবো যে কিভাবে আরো সুন্দর করে এই হোম পেজটা সাজানো যায়, আরো কাস্টমাইজ করা যায়। এগুলো হচ্ছে আগামী ক্লাসে আমরা এগুলো দেখবো। এগুলো তো আপনারা জানেন যে কিভাবে চেঞ্জ করতে হয় না হয় এই জিনিসগুলা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আপনারা হচ্ছে এই থিমটা ডাউনলোড করবেন, করার পর কোথায় কি আছে না আছে এই জিনিসটা দেখবেন। আর আমি তো এটা দেখছি বা হচ্ছে আমার থিমের কাজ করতে করতে মোটামুটি একটা আইডিয়া হয়েছে। তো আপনারা হচ্ছে থিমে আপনাদের এরকম কাজ আসতে পারে, মনে করেন থিমের কাজ আপনি পারেন না বা হচ্ছে কিভাবে কাস্টমাইজ করবেন এই জিনিসটা জানেন না। তো এই জিনিসটা জানার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, মনে করেন আমি ওশান WP ডকুমেন্টেশন লিখে সার্চ দেন, সার্চ দেওয়ার পর এখানে দেখেন ডকুমেন্টেশন ওশান WP আছে। এখন যদি একটু নিচে যান, গেট স্টার্টেড কিভাবে কি করবেন না করবেন এই জিনিসগুলো কিন্তু দেওয়া আছে। হাউ টু ক্রিয়েট এ কাস্টম হেডার, এখানে যান, গেট স্টার্টেড থেকে ঠিক করেন। এখানে তো অলরেডি দেওয়া আছে ভিডিও, গেট স্টার্টেড কিভাবে ইনস্টল করবেন, থিম ইনস্টল কিভাবে করবেন। ঠিক আছে, ট্রান্সলেট কাস্টম পার্ট অফ থিম, এই জিনিসগুলো আছে। তারপর শর্টকাটের ব্যবহার কিভাবে করবেন, ট্রাবল শুটিং কিভাবে করবেন, লেআউট কিভাবে করবেন, হেডার কিভাবে কাস্টমাইজ করবেন, নেভিগেটর কিভাবে, নেভিগেটর মানে হচ্ছে মেনু, ও কমার্সের কোনটা কিভাবে করবেন, ফুটার কিভাবে কি করবেন, সবকিছু এখানে দেওয়া আছে। আপনারা যে যত বেশি জিনিসগুলো পড়বেন তত বেশি হচ্ছে আপনাদের ডকুমেন্টেশন পড়ার যে একটা অ্যাবিলিটি থাকবে। এটা হচ্ছে একটা এভারগ্রিন অ্যাবিলিটি, যদি আপনার থাকে আপনি হচ্ছে অনেক দূর আগে যেতে পারবেন। আর যদি শুধু ভিডিওর উপরে ডিপেন্ড করেন তাহলে হচ্ছে খুব বেশি আগাইতে পারবেন না। তো ট্রাই করবেন মাঝে মধ্যে এই ডকুমেন্টেশনগুলো পড়ার জন্য। যদি ডকুমেন্টেশনগুলো পড়েন তাহলে হচ্ছে মানে আরো আপনাদের যে শিখার যে প্রগ্রেসটা, ওই প্রগ্রেসটা আরো বাড়বে। তো এই হলো আজকের ক্লাসটা, আপনারা এটা প্র্যাকটিস করে নেবেন।